পরিচিত আছেন? আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ভিডিওটা আসলে গতানুগতিক কোনো ট্যুরের ভিডিও না, ট্যুরের ব্লগ না। আসলে আজকে মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ যতদিন রাইড করেছি হাইওয়েতে তো অনেক রাইড করতে হয়েছে, তো সব কিছু মিলে আসলে অভিজ্ঞতাগুলো সবসময় ভালো হয় না, একই রকম হয় না। তো কিছু কিছু তিক্ত অভিজ্ঞতাও আছে। তো এই হাইওয়েতে যে ভুলগুলো আমি করেছি, অর্থাৎ আরও সাবধান হতে পারতাম বা আরেকটু এইভাবে না করে এরকম করতে পারতাম, এই জিনিসগুলো আসলে আমি তুলে ধরার চেষ্টা করব আজকে। এটা আসলে কোনো টিউটোরিয়াল না, বা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি না, আমি শুধু আমার অভিজ্ঞতাটা তুলে ধরতেছি। এখান থেকে আপনারাও হয়তো কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন যে এই জায়গায় এরকম করলে আরও বেটার হইতো। আমিও পরে এটা রিয়েলাইজ করেছি, ভিডিওগুলো যখন দেখেছি আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাগুলোতে আমি যদি এরকম না করে এরকম করতাম তাহলে সেটা আরও ভালো হতো আর কি। তো এই জন্যই মূলত এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আই উইল শো ইউ হোয়াট মিস্টেক্স আই ডিড অন হাইওয়েজ, এইটা দেখাবো। আর একটু ভার্বালি বলার চেষ্টা করবো আপনাদেরকে যে আরও কিছু জিনিস আর কি, যেগুলো হাইওয়েতে একটু যদি আমরা খেয়াল রাখি, ছোট ছোট কিছু বিষয় আসলে মাথায় রাখলে আমাদের রাইডগুলো অনেক স্মুথ হবে আর কি। এটা দেখলে আই হোপ ইট উইল বি ইউজফুল টু ইউ। প্রথমেই আমি যে জিনিসটা বলতে চাই, আমাদের দেশে দেখা যায় অধিকাংশ দুর্ঘটনা আমরা দেখি ওভারটেকিংয়ের সময় হয়, অর্থাৎ বিশেষ করে মোটরসাইকেল ওভারটেকিংয়ের সময় দেখা যায় দুর্ঘটনাগুলো বেশি ঘটে হাইওয়েতে। তো এই ব্যাপারে একটু বলতে চাই। তো ওভারটেকিংয়ের সময় আমি প্রথম জিনিস যেটা মাথায় রাখবেন, আমি যেটা রাখি আর কি, সেটা হচ্ছে আমি যেই ভেহিকেলটাকে ওভারটেক করতেছি, আমার বাইক সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে যে আমি আমার এই বাইক নিয়ে একে সঠিকভাবে ওভারটেক করতে পারবো কিনা, কতটুকু স্পিডে ওভারটেক করা উচিত হবে আমার, বা আমার গাড়ির টর্ক কেমন, এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অপোজিট ডিরেকশন থেকে, অর্থাৎ সামনে থেকে কোনো কিছু আসতেছে কিনা। ওভারটেক করার পরে তো আমার সামনে ফাঁকা স্পেস লাগবে বা আমাকে বাম দিকে চলে যেতে হবে। তো এটা মাথায় রাখতে হবে যে আপনি যেই বাহনটাকে, ট্রাক, বাস, মাইক্রোবাস, যাকে ওভারটেক করেন না কেন, তাকে আপনাকে জানাই দিতে হবে যে ইউ আর ট্রাইং টু ওভারটেক হিম, অর্থাৎ আপনি ফ্ল্যাশ দেন, হর্ন দেন, অর্থাৎ তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন। এরপরে আমি যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, হাইওয়েতে আপনি হর্নের পরিবর্তে ফ্ল্যাশ ব্যবহার করার চেষ্টা করবেন বেশি, অর্থাৎ আপনার যে ফ্ল্যাশ লাইট আছে বা পাস লাইট আছে, এইটা ব্যবহার করার চেষ্টা করেন বেশি। তাহলে দেখবেন অনেক দূর থেকে আপনাকে লক্ষ্য করবে সবাই। এই বিষয়টা মাথায় রাখবেন। হর্ন তো বেশি দূর যায় না, হর্নের সাউন্ড আসলে, কিন্তু ফ্ল্যাশটা অনেক দূর থেকে দেখা যায়। সো এটা অনেক উপকার করবে আপনার। নেক্সট ওয়ান, ইঞ্জিন ব্রেকিং। আচ্ছা, অনেকে আমরা ইঞ্জিন ব্রেকিংয়ের সাথে পরিচিত না আসলে, আমরা তো শুধু হাতের পায়ের ব্রেক ধরি। এখন তো এবিএস আসছে, অনেক ভালো একটা বিষয়। তবে অনেক বাইকেও এখন এবিএস নেই। এই ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকিংটা একটা ভালো জিনিস, অর্থাৎ আপনি স্পিডিং প্র্যাকটিস না করে ইমার্জেন্সি ব্রেক প্র্যাকটিস। তো আপনি ইঞ্জিন ব্রেকিংটা আসলে কি, মূলত আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি ক্লাস ধরতে হবে, ব্রেক করতে হবে। আসলে এর বিপরীত ধারণাও আছে, অর্থাৎ ক্লাস ছাড়া ব্রেক করেন, তখন দেখবেন আপনার ইঞ্জিন থেকে একটা বাধা আসবে, অর্থাৎ এটাকে ইঞ্জিন ব্রেকিং বলা হচ্ছে। আর আপনি এই সময়টার মধ্যে যদি ডাউন শিফটে যাইতে পারেন, অর্থাৎ গিয়ার কমাতে পারেন, দ্রুত বাইকের গতি আরও কমে যাবে। তো এই জিনিসটা প্র্যাকটিসের ব্যাপার, আসলে এটা প্র্যাকটিস করবেন, অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে কীভাবে গাড়ির গতি কমাবেন, এটার জন্য আপনার প্র্যাকটিস দরকার। সো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে এটা অনেক কাজের হবে আপনার জন্য। অর্থাৎ স্কিড না করে, অর্থাৎ চাকা যাতে স্কিড না করে। তো আমরা সাধারণত দেখি কি, হাইড্রোলিক ব্রেকগুলো চাপলে চাকাটা লক হয়ে যায় যদি জোরে চাপি আমি, এবং দুর্ঘটনার অন্যতম কারণ এটা। সুতরাং এটাকে এড়ানোর জন্য আপনি কি করতে পারেন, ইমার্জেন্সি ব্রেকিংটা প্র্যাকটিস করবেন, এটা অনেক কাজের একটা জিনিস। এরপরে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, মেক ইউরসেলফ ভিজিবল অন রোডস, অর্থাৎ রাস্তায় নিজেকে আপনি দৃশ্যমান করেন। এখন এটা কিভাবে করবেন, আপনি উজ্জ্বল রঙের জ্যাকেট ব্যবহার করেন বা উজ্জ্বল রঙের হেলমেট ব্যবহার করেন, তাহলে হবে কি, অনেক দূর থেকে আপনাকে মানুষজন দেখতে পাবে, পিছন থেকে অনেকে দেখতে পাবে। সো এটা একটা বিষয়। তো আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে, সাধারণত আমরা দেখি যে আমরা যখন হয়তো ট্যুরে যাচ্ছি বা আপনি আপনার মতো যাচ্ছেন, দেখবেন লোকাল, অর্থাৎ এলাকার কিছু
অর্থাৎ উঠতি বয়সী আর কি, কম বয়সী ছেলেপেলে বাইক চালায়, তো তাদের দেখা যায় তাদের মধ্যে কিন্তু আমরা কোনো সচেতনতা দেখি না। হেলমেট নাই, জুতো নাই, বা লুঙ্গি পরে চালাচ্ছে। মোটর ট্রাভেলারদেরকে দেখলে বা ট্যুরিস্টদেরকে দেখলে বা বাইকারদেরকে দেখলে, প্রকৃত বাইকার যারা, তাদেরকে দেখলে এরা একটু উত্তেজিত হয়ে পড়ে আমার মনে হয়। তো এরা দেখা যাচ্ছে আপনাকে টেম্পটেড করবে, অর্থাৎ রেস দেওয়ার জন্য টেম্পটেড করবে, বা আপনাকে হয়তো রাস্তার মধ্যে উল্টাপাল্টা কিছু বলতেছে, আপনি রেগে গিয়ে তার সাথে রেসে চলে গেলেন। এটা করবেন না কখনো। জাস্ট তাদেরকে তাদের মতো যাইতে দেন আর কি। এই ধরনের মানুষকে জাস্ট অ্যাভয়েড করেন, তাদের সাথে রেসে যাইয়েন না কখনো। আরেকটা বিষয়, ব্লাইন্ড স্পট। অর্থাৎ ব্লাইন্ড স্পট বলতে যেটা বুঝি আসলে একজন চালকের দৃষ্টির আড়ালে যে জায়গাগুলো থাকে। যেমন আমি এখন চালাচ্ছি, আমার ঠিক পিছনে কি আছে, কে আছে, আমি পুরোটা বুঝতে পারতেছি না। আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু পুরোটা কিন্তু কভার হচ্ছে না আমার। লুকিং গ্লাস আমি দেখতেছি, পুরোটা কিন্তু আমি পিছনে দেখতে পাচ্ছি না। যেই অংশটা আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট। ইভেন ব্লাইন্ড স্পট সামনেও হইতে পারে। অনেকের ধারণা আছে শুধু ব্লাইন্ড স্পট পিছনেই থাকে, ভুল। ব্লাইন্ড স্পট সামনেও হইতে পারে। আমি একটু বলি, যেমন আপনি যাচ্ছেন বাম দিকে, অর্থাৎ রাস্তার বাম দিকে একটা ট্রাক দাঁড় করানো আছে বা একটা বাস দাঁড় করানো আছে। এখন আপনি 70-80 স্পিডে যাচ্ছেন, যেই বাসটা বা ট্রাকটা দাঁড় করানো আছে, এটাকে আপনি ওভারটেক করতে, যখনই ওভারটেক করতে গেছেন দেখছেন ওইটা সামনের দিয়ে একজন পথচারী রাস্তা পার হচ্ছে, কী হবে বলেন? তো এই যে আপনি ট্রাকের বা বাসের সামনের অংশটা দেখতে পাচ্ছেন না, এটাও আপনার ব্লাইন্ড স্পট। সুতরাং এই সমস্ত জায়গাতেও আপনি সাবধান থাকবেন। আপনি যখন রাস্তায় চলবেন, ব্লাইন্ড স্পট এড়ায় চলার চেষ্টা করবেন। অর্থাৎ বিশেষ করে ওভারটেকিংয়ের সময় আপনি দেখবেন আপনি চালকের ব্লাইন্ড স্পটের মধ্যে আছেন কিনা। অর্থাৎ আপনি ওভারটেক করতেছেন কিন্তু চালক আপনাকে দেখতে পাচ্ছে না। সো ট্রাই টু অ্যাভয়েড ব্লাইন্ড স্পটস অন রোডস, এটা একটা বিষয়। এরপরে যে ব্যাপারটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি টেইল গেটিং করবেন না। টেইল গেটিং বলতে আসলে আমরা কি বুঝি, আপনার সামনে একটা বাস বা ট্রাক আছে বা হোয়াটএভার যেই যানবাহনই থাক না কেন, আপনি খুব কাছে, অর্থাৎ আপনি স্পিডে আছেন বা 70 বা 80-তে চালাচ্ছেন, তো খুব কাছে থাকবেন না ওর। কারণ দেখা যাচ্ছে ওই বাহনটা, আপনার সামনের বাহনটা হঠাৎ ব্রেক দিয়েছে, তখন কিন্তু তার সাথে ধাক্কা খেতে পারেন। সুতরাং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন। আরেকটা বিষয় একটু বলি, আসলে আমাদের দেশে আমরা যেই বাইকগুলো পাই আর কি অ্যাভেলেবল, যেগুলো সাধারণত আমরা ইউজ করি, সেটা কমিউটার সেগমেন্টের হোক বা স্পোর্টস সেগমেন্টের হোক না কেন, এইটাতে যে স্টক হেডলাইটটা দেওয়া থাকে, এটা আসলে সিটিতে আপনি রাইড করতেছেন, শহরে রাইড করতেছেন, এটা ঠিক আছে। কিন্তু হাইওয়েতে যখন আপনি উঠবেন, তখন এই লাইটগুলো সাফিসিয়েন্ট মনে হবে না আপনার কাছে। অর্থাৎ আপনার অক্সিলারি লাইট লাগবে বা আলাদা ফগ লাইট লাগবে আপনার। তো এইটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করে নেবেন আপনি আপনার বাইকে, নাহলে রাতের বেলা আপনি খুব সমস্যায় পড়ে যাবেন। যেটা হয়তো শহরে রাইড করলে বোঝা যায় না, কিন্তু হাইওয়েতে এটা অবশ্যই আপনি ফিল করবেন যে যথেষ্ট আলো দরকার আর কি। বাজারে যেগুলো প্রচলিত বা টেস্টেড যেগুলো একদম, এই ধরনের লাইটগুলো ইনস্টল করে নেবেন। তা ফ্ল্যাশার সুইচ ইউজ করে নেবেন, যেটা অনেক কাজের, অর্থাৎ এটা ওভারপাসিংয়ের সময় আপনাকে অনেক কাজে দেবে আর কি। নেক্সট ওয়ান যেটা বলতে চাই সেটা হচ্ছে বাজারগুলোতে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে, বাজারগুলোতে যখনই আপনি প্রবেশ করবেন একদম সাবধান। আরেকটু আপনি গতি কমায় নেন, আপনার গতি কমায় নেন। আর একই সাথে যেই কাজটা করবেন সেটা হচ্ছে হেডলাইট, আপনার বাইকের যে হেডলাইটটা আছে এটা জ্বালায় দেন, তাহলে ভিজিবিলিটিটা আপনার আরও বাড়বে, মানুষজন সতর্ক হবে। যদিও এখনকার গাড়িগুলো AHO সিস্টেম, অর্থাৎ অটোমেটিক হেডলাইট অন থাকে, অনেকে আবার সুইচ লাগিয়ে নেয় যেহেতু, তো এই কারণে এই কাজটা করবেন, এটা অনেক কাজে দেবে আপনার। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি আপনার সামনের যে ভেহিকেলটা আছে, সামনের যে যানটা আছে, এই যানবাহনটার সিগন্যাল লাইটগুলো ফলো করবেন। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় আমাদের সামনে একটা যানবাহন যাচ্ছে, আমরা একটা স্পিডে যাচ্ছি, যথেষ্ট স্পিডে যাচ্ছি, মনে করেন 60-70 বা 80-তে, তো ওই গাড়িটা দেখা যাচ্ছে বাম পাশে বা ডান পাশে মোড় নেবে রাস্তার, যদিও কোনো মোড় নেই, হয়তো বাজার আছে বা কোনো কারণে সে দাঁড়াবে বাম দিকে বা ডান। তো এই আপনার সামনের যে বাহনটা যাচ্ছে আর কি, আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন সে কোথায় দাঁড়াচ্ছে। আর আরেকটা ব্যাপার বলেনি, অর্থাৎ দুর্ঘটনার অন্যতম কারণ তো অবশ্যই গতি, স্পিড, এটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ স্পিডিং আর কন্ট্রোলিং, এই দুইটা জিনিস আসলে স্থানুপাতিক, রাইট? অর্থাৎ আপনার যখন গতি বাড়বে তখন আপনার নিয়ন্ত্রণ কমবে, বিপরীতভাবে আপনার যখন গতি কমবে তখন আপনার নিয়ন্ত্রণ বাড়বে। সুতরাং আপনি ওই স্পিড পর্যন্ত স্পিডিং করেন,
যেই পর্যন্ত আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন, ইটস সিম্পল, ইউ উইল ফল ইন ডেঞ্জার, ইউ উইল মিট অ্যাক্সিডেন্টস। সুতরাং এই জিনিসটা জীবনের দাম সব কিছুর চেয়ে বেশি, এটা মাথায় রাখতে হবে। পরের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যে অবস্থাতেই রাইড করেন না কেন, তারপরে একটা জিনিস মনে রাখবেন যে কখনো আপনি তাড়াহুড়ো করবেন না। ডোন্ট হারি। আপনি দেখা যাচ্ছে তাড়াহুড়ো করতে যায় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কিন্তু আপনার ওই দেখা যাচ্ছে আপনি যেখানে 10 মিনিটে পৌঁছাতেন ওইখানে আপনার পৌঁছাতে আরও 1 ঘন্টা লাগে যাবে। সুতরাং তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করতে গেলে কি হয় আমি একটু ক্লিপে দেখাচ্ছি, দেখেন। এই যে এটা হচ্ছে আমরা যখন আমাদের লাস্ট সম্ভবত আমাদের কক্সবাজার যাচ্ছিল আমরা, অত লাস্ট ট্যুরে কক্সবাজার যাওয়ার আগে চকরিয়ায় ওইখানে একজন লোক দেখা যাচ্ছে যাচ্ছে একটা বাসকে ওভারটেক করতে একটু তাড়াহুড়ো করে ফেলেছে। তো তাড়াহুড়ো করতে পিছনে ওনার ওয়াইফ ছিলেন হয়তো, তো দেখা যাচ্ছে ওই বাসটাও তাকে লক্ষ্য করেনি বা কোনো কারণে ওনাকে চাপাইতে চাপাইতে একদম রাস্তার প্রায় উনি পড়েই যাচ্ছিলেন আর কি। ক্লিপটাতে দেখতে পাবেন আপনারা, আমি জুম করেও দেখাইছি। তো এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আপনি তাড়াহুড়ো করবেন না। আর লুকিং গ্লাস, লুকিং গ্লাস অবশ্যই ব্যবহার করবেন। অনেকে লুকিং গ্লাস খুলে দিয়ে বাইক চালায়, দিস ইজ নট ফেয়ার, এটা আসলে রিস্কি। এটা আসলে লুকিং গ্লাসটা তো একটা সেফটি ফিচার। সুতরাং হাইওয়েতে কখনোই লুকিং গ্লাস ছাড়া আপনি চালাবেন না, কারণ আপনাকে মাঝে মাঝে হাইওয়েতে এইভাবে লক্ষ্য রাখতে হবে, পিছনে লক্ষ্য রাখতে হবে যে আমার পিছনে কোনো কেউ আমাকে ওভারটেক করার চেষ্টা করতেছে কিনা। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন আপনি। এই জন্য লুকিং গ্লাস ছাড়া কখনোই চালাবেন না। আর আরেকটা ব্যাপারে খুবই সাবধান, যেটা বাংলাদেশের রাস্তাঘাটে প্রায় ঘটে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি আপনার লেন দিয়ে যাচ্ছেন, আপনি বাম দিক দিয়ে যাচ্ছেন আপনি, কিন্তু হুটহাট করে দেখবেন উল্টো দিক থেকে ভেহিকেলটা আসতেছে, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, মোটরসাইকেল হোক, হোয়াট এভার। অর্থাৎ তার বাম দিক দিয়ে যাওয়ার কথা, সে ওই দিক দিয়ে না গিয়ে এই বাম দিক দিয়ে চলে আসছে, মানে আপনার দিকে চলে আসছে। সুতরাং এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন আর কি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরকম হলে অবশ্যই সাবধান হয়ে যাবেন। আপনি স্লো হয়ে যান অথবা তাকে ভালো মতো ফ্লাশ দিন, আপনি ইনসিস্ট করেন, তাকে বাধ্য করেন আপনাকে সাইড দিতে। এই জিনিসটা আমি অনেক ফেস করেছি। অর্থাৎ ঢাকা চিটাগং হাইওয়েতে দেখা যায়, ঢাকা চিটাগং হাইওয়েতে একমুখী, কিন্তু তারপরে দেখবেন এই যে বাম পাশের যে লেনটা থাকে, অর্থাৎ এই যে দাগ দেওয়া থাকে তার বাম পাশে ইমার্জেন্সি লেন যেটা, এটা দিয়েও দেখা যায় অনেক সময় উল্টো দিক থেকে বিশেষ করে ছোট ছোট বাহনগুলো এইগুলি আসে আর কি। তো এইগুলি অবশ্যই লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার মতো যাচ্ছেন 50, 60, 70 স্পিডে, তো পাশ দিয়ে একজন 90, 100 বা 110 স্পিডে আপনাকে ওভারটেক করে চলে গেল। বি কুল ম্যান, বি কুল। উত্তেজিত হওয়ার কিছু নাই। ওনার জরুরি কোনো কাজ থাকতে পারে, আপনাকে ওভারটেক করে গেছে, এর মানে আপনি উত্তেজিত হয়ে তার সাথে রেস শুরু করে দিলেন রাস্তার উপরে। দিস নট লজিক্যাল অ্যাকচুয়ালি, দিস নট রেশনাল। এটা বিবেকবানের কোনো কাজ না, আসলে এটা যৌক্তিক কোনো বিষয় না। আসলে রাস্তার উপর পাবলিক রোডে রেস করাটা বোকামি, এটা অভদ্রতা। টু বি ফ্র্যাঙ্ক, এটা অভদ্রতা, এই কাজটা করবেন না। ওয়াও, দিস গাই লুকস অসম। আরেকটা জিনিস দেখা যায় আমাদের দেশে, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলে অনেক সময় রাস্তার। তো মাঝে মাঝে দেখবেন আপনি যেই রাস্তা ধরে যাচ্ছেন লম্বালম্বি, অনেকটা বিড়ালের আঁচড় দেওয়ার মতো দেখা যায় এগুলোকে। অর্থাৎ বিড়াল আঁচড় দিলে যেমন হয় একটা সারফেসের উপরে, এইগুলি একটু রিস্কি আর কি। দেখা যায় লম্বালম্বি যে দাগটা পাবেন এগুলো মাঝখানে পড়ে যেতে পারে, পড়ে যায় কখনো আপনি একটু স্কিড করবেন বা হয়তো পড়ে না গেলেও দেখা যাচ্ছে আপনি অপ্রস্তুত হয়ে গেলেন। তো এই জিনিসগুলো, এই ধরনের জায়গাগুলো দেখলে রাস্তার উপরে অবশ্যই সাবধান হবে। অর্থাৎ এইগুলি করা হয় মূলত পরবর্তীতে এটাকে ঠিক করার জন্য, অর্থাৎ ঠিক করার আগের পর্যায়ে থাকে এটা, এই জন্য এই জায়গাগুলোতে অবশ্যই সাবধান আর কি। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে দেখবেন হাইওয়ে, আমাদের দেশের সিস্টেমগুলো এরকম, হাইওয়ে তো আসলে আমাদের লক করা থাকে না, তার মানে দুই দিক থেকে যে কেউ প্রবেশ করতে পারে হাইওয়েগুলোতে। তো এই কারণে দেখা যায় ছোটো ছোটো রাস্তাগুলো, যেগুলো অর্থাৎ পকেট রাস্তা, এগুলো থেকে হুটহাট করে মানুষজন মূল রাস্তায় চলে আসে। তো আপনি দূর থেকে যদি দেখেন যে এখানে একটা পার্শ্ব রাস্তা আছে, সাবধান হয়ে যাবেন, বা দেখবেন কেউ গাড়ি নিয়ে উঠতেছে কিনা এটার উপরে, মূল রাস্তা আসতেছে কিনা। সুতরাং এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আপনি। হ্যাঁ, আরেকটা মজার জিনিস, বিচিত্র জিনিস এবং ভয়ঙ্কর জিনিস উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় মানুষজন যখন রাস্তা পার হয় হুট করে রাস্তার উপরে চলে আসে তারা, বা দেখা যাচ্ছে দৌড় দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। রাস্তার উপরে আসছে একটু ধীরে সুস্থে দুই দিকে দেখে তো পার হইতে পারে না, রাস্তায় উঠে দৌড়।
মনে হচ্ছে অলিম্পিকে খেলতে যাচ্ছে, হোয়াট এভার। তো এরকম সিচুয়েশনগুলোতে, অর্থাৎ যখন দেখবেন কেউ রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছে, সাবধান, আপনি একটু স্লো হয়ে যান। আপনি 1 মিনিট দেরিতে পৌঁছালে কোনো সমস্যা নেই, আপনি একটু স্লো হয়ে যান, যেতে দেন তাকে। আরেকটা বিষয়, আমাদের দেশে দেখা যায় যেহেতু রাস্তাগুলো, হাইওয়েগুলো লকড না, অর্থাৎ দুই দিক থেকে যে কেউ ঢুকে যেতে পারে রাস্তায়, সেটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হোয়াট এভার, কুকুরও হইতে পারে। বলতে বলতেই ভাই একটু সাইড দে ভাই। তো এইরকম, অর্থাৎ আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই এখন বলতে চাচ্ছিলাম যে রাস্তার উপর আপনি অর্থাৎ কুকুরদের দেখা পাবেনই আর কি। একটা ট্যুরে বের হলে দেখবেন, এদের থেকে অবশ্যই সাবধান, কারণ এরা খুব দ্রুত দৌড় দেয় বা হুটহাট করে দৌড় দেয়। এবং আরেকটা মজার বিষয়, তারা ইউটার্ন নেয়, দেখা যাচ্ছে যাইতে যেতে আবার ঘুরে আসছে, আপনি যেটা কল্পনা করেননি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট বি লজিক্যাল, বি কনসিয়াস। অর্থাৎ আপনি আপনার যে বিবেক, লজিক, এটাকে কাজে লাগান। এই ক্ষেত্রে অভিজ্ঞতার একটা বিশাল ব্যাপার। আর রাস্তাঘাটে ড্রাইভারদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করেন। দেখা যাচ্ছে সামনে আপনার একটা গাড়ি, আপনি বুঝতে পারতেছেন না, ডিসিশন নিতে পারতেছেন না যে এটা গাড়িটা কোন দিকে যাবে, বামে সে বাঁক নিচ্ছে, বাম লেনে যাচ্ছে না ডান লেনে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি ফার্স্ট জিনিস যেটা লক্ষ্য করবেন, চাকা। ইয়েস, কারণ একটা ভেহিকেলের প্রথম জিনিস মুভ হয়ে সেটা হচ্ছে চাকা। চাকা দেখলে আপনি বুঝতে পারবেন সেটা, বিশেষ করে সামনের চাকাগুলো লক্ষ্য করলে বোঝা যায় সে ডান দিকে যাচ্ছে নাকি বাম দিকে যাচ্ছে। আরেকটা ব্যাপার, ওই ভেহিকেলের লুকিং গ্লাসে ড্রাইভারকে দেখার চেষ্টা করেন আপনি। ড্রাইভারকে দেখলে অনেক সময় বোঝা যায়, ড্রাইভারের সাথে যদি আপনার আই কন্ট্যাক্ট হয় আপনি বুঝতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আরও বেটার, বা পরবর্তী ভিডিও কী দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান, এটা জানালেও ইট উইল বি বেটার ফর মি। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আসলে একটা ভিডিও তৈরি করা তো একটু কষ্টকর, এডিট করতে হয়। যারা ভিডিও তৈরি করে, যারা ভ্লগিং করে, তারাই আসলে ব্যাপারটা বোঝে। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখলেন, আশা করতেছি তাদেরও ভালো লেগেছে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ।